হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর আমি এটা জানি আজকে তোমরা কিছু ভিডিও যদি পোস্টিং করে থাকো, সেটা ফেসবুক হোক বা সেটা ইনস্টাগ্রাম বা ইউটিউবে, তোমরা ভাইরাল করাতে চাও। শুধু তাই নয়, এই ভিডিও থেকে তোমরা কিছু আর্নও করতে চাও। এখন তোমরা যে আর্ন করতে চাও, তোমরা ভিডিও পোস্টিং করবে, তার জন্য এই ভিডিও সম্পর্কে তোমাদের নলেজ থাকা উচিত এবং সেটা দরকারও। এই ভিডিও নলেজ যদি তোমাদের না থাকে, তাহলে তোমরা ভিডিও ভালো করে মিক্সিং করতে পারবে না, ভিডিও তৈরি করতে পারবে না, আর তার থেকে তোমরা আর্নও করতে পারবে না। তো অ্যাট ফার্স্ট তোমাদের ভিডিও এডিটিং শিখতে হবে। আর এই ভিডিও এডিটিং শেখার জন্য আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। শুধু তাই নয়, আমার এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি ভিডিও, তোমরা অনায়াসে দেখে নিতে পারো। আর সব থেকে বড় কথা যে আজকের দিনে দাঁড়িয়ে এই কম্পিটিশনের জগতেই তোমাদের ভিডিও জানতে হবে, শিখতে হবে, তবে তোমরা আর্নের জায়গা পাবে। আর সব থেকে বড় কথা এটাও যে দেখো, আমার সামনে দিয়ে একটা লেখা চলছে, আমি টেক্সট করেছি। কি করে করেছি, বা আমার পিছন দিক দিয়ে টেক্সটটা যাচ্ছে আসছে কি করে, বা ধরো আমার তো পিছন দিকে গ্রিন স্ক্রিন নেই, দেখো তা সত্ত্বেও কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখতে পেয়েছো কি করে সম্ভব? শুধু তাই নয়, স্ক্রিন রেকর্ডিং আমার সামনে এখানে লাগিয়ে দিয়েছি, কি করে সম্ভব? তো এত কিছু জানার জন্য তোমাদের আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। আমি আজকে 5টা খুব পাওয়ারফুল টুলস তোমাদের শেখাবো, খুব পাওয়ারফুল টুলস। সেই টুলসগুলো না শিখলে, না জানলে তোমরা ভিডিও এডিটিং করতে গিয়ে হোঁচট খেয়ে যাবে। তো সেই কারণে আমার এই 5টা টুলস আজকের দিনের জন্য তোমাদের কাছে। প্রথম টুলস, স্টেবিলাইজার। এই স্টেবিলাইজার কি জিনিস, কিভাবে কাজ করে? আমরা যখন কোনো ভিডিও তুলি হেঁটে কিংবা ছুটে বা রান করে, তবে সেই ভিডিও অনেক সময় কেঁপে যায়, পর্দা অনেক সময় কেঁপে যায়, যার জন্য ভিডিও কোয়ালিটি একটু ডিসব্যালেন্স হয়ে যায়। কিন্তু তুলে তো ফেলেছি, বা সেই সময়টা আমি আর ফেরত পাবো না, তো আমাকে ওই ভিডিওটাই দিতে হবে। তো এখন একান্তই কিছু করার নেই, তখন স্টেবিলাইজার দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তোমরা জানো আমি পাওয়ার ডিরেক্টর দিয়ে এডিটিং করি, পাওয়ার ডিরেক্টরের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে দিয়েছি। এই পাওয়ার ডিরেক্টরে আমরা যখন ভিডিওটা সেটিং করব, সবার নিচের দিকে ভালো করে দেখবে, একটু সুইপ করলে দেখবে শেষের দিকে স্টেবিলাইজার আছে। স্টেবিলাইজারে টাচ করো, টাচ করার সাথে সাথে দেখো তোমার ওই ভিডিওটা অটোমেটিক ওরা স্ক্যান করে স্টেবিলাইজিং করছে। এখন হয়ে গেল তোমার রেডি। এইবার দেখো ভিডিওটা দুটো কত তফাৎ হয়ে গেল, কত স্মুথ হয়ে গেল। এটা গেল স্টেবিলাইজার। দ্বিতীয় হচ্ছে স্পিড। আমি একটা ভিডিও তুলেছি, সেই ভিডিওটা আমাকে হয় একটু স্পিড বাড়াতে হবে, দেখতে ভালো লাগবে, আদারওয়াইজ আমাকে একটু স্লো করতে হবে বা স্লো মোশন রাখতে হবে। তার জন্য কি করব? সেম নিচের টুলসে দেখো একদম ঘড়ির কাঁটার মতো একটা অপশন আছে, সেটা স্পিড। ওই স্পিডে টাচ করো। স্পিডে টাচ করার পর যে পয়েন্ট আসবে, সেই পয়েন্ট থেকে তুমি হয় একটু কমাও, হয় একটু বাড়াও। দেখো দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারবে। তোমার যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই রাখো, দেখো ভিডিওটা কি দাঁড়ায়। 3 নম্বর, প্যান অ্যান্ড জুম। এটা তো দারুণ মানে দারুণ। এই টুলস এত পাওয়ারফুল আর এত সুন্দর দেখতে লাগে, তুমি ভাবনা চিন্তা করতে পারবে না। ধরো আমার এই ভিডিওটা আমি লাগিয়েছি, শেষের দিকে আমি একটা স্টিল ছবি লাগালাম। এই স্টিল ছবিতে টাচ করলাম। টাচ করার পরে নিচের টুলসগুলো যেগুলো আছে ওগুলোকে একদম সরিয়ে দেখো এই সিম্বলটা হচ্ছে প্যান অ্যান্ড জুম। টাচ করলে, টাচ করার পরে নিচের দিকে কাস্টম আছে। কাস্টমে টাচ করার পর দেখো ফার্স্ট পজিশন আর এন্ড পজিশন, মানে স্টার্টিং পজিশন আর এন্ড পজিশন। এই স্টার্টিং পজিশনটা ব্লু হয়ে আছে, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে আছে। এখন তুমি করবে কি, তোমার ক্যামেরাটাকে একটা জায়গা থেকে শুরু করে আরেকটা জায়গায় শেষ করবে। তুমি স্টার্টিংটাকে ওপরে স্ক্রিনটাকে ধরে কমা বাড়া করে সাইড করে যে কোনো একটা জায়গায় লাগবে। এবারে তুমি এন্ড পজিশনে চলে আসো। এইবার আমি ওই এন্ড পজিশনে থেকে আমি ওপরে স্ক্রিনটাকে ধরে একটা জায়গায় করে দিলাম, দিয়ে এই রাইট সিম্বলটা টাচ করে দিলাম। ভিডিওটা সিনেমেটিক হয়ে গেল কিনা দেখেছো তো? হ্যাঁ। এবারে 4th নম্বর যেটা আসছে, টেক্সট। মোস্ট ভাইটাল এবং খুবই ইউজফুল। এই টেক্সট আমরা একটা ভিডিওতে যদি না করি, যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। টেক্সট তোমাদের করতেই হবে।
তো আমরা কি করব, সেম যে জায়গায় আমরা টেক্সট করতে চাইছি সেই জায়গাটাতে আমি লম্বা লাইনটাকে স্ট্যান্ড করিয়ে দিলাম। এখন নিচে টি অপশানটা আসবে, টি অপশানে টাচ করলেই দেখো নিচে লেখা রয়েছে সেম জায়গায় অ্যাড টেক্সট। এই অ্যাড টেক্সট যখনই করবে তখনই টেক্সট হিয়ার এরকম একটা অপশান আসবে। তুমি এবার তোমার মতো একটা লিখে দিলে, আমি যেরকম লিখে দিলাম বিউটি অফ নেচার, ঠিক আছে। এটা লিখে দেওয়ার পরে তোমার দেখো একটু সাইডে দেখো উপর দিকে স্টাইল লেখা আছে। স্টাইল মানে তুমি কি কালার করতে চাইছো, তাকে কিভাবে শেড দিতে চাইছো, এই সব। তুমি প্লেন স্টাইলে টাচ করলে তুমি একটা কালার পছন্দ মতো করবে। এখন এই কালার আমি একটু বর্ডার লাগিয়ে দিলাম, এইখানে এই বর্ডার সিম্বল আছে, দেখো বর্ডার লেখাই আছে। ওই বর্ডারে টাচ করলে নিচে বর্ডার চলে এলো। এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো তুমি বর্ডারটা দিয়ে দিতে পারো। আমি দিয়ে দিলাম। এবার আমার হয়ে গেল, এবার টিক সিম্বলটা টিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি আমার জায়গায় যেখানে ওই লেখাটাকে রাখার ইচ্ছা আছে আমি লাগিয়ে দিলাম। ব্যাস, আমার টেক্সট কমপ্লিট হয়ে গেল। আমার আর একটা টুলস জেনে গেলাম। এবারে সব থেকে ভাইটাল কাকে ছেড়ে কাকে বলবো, অডিও মিক্সিং। আমি ধরো ভিডিও রেকর্ডিং করলাম, তার মধ্যে একটা অডিও আছে, বা আমি সেখানে একটা গান অ্যাটাচ করলাম, তার মধ্যে একটা অডিও আছে, বা আমি কিছু পরে স্পিচ দিলাম, তার মধ্যেও একটা অডিও আছে। তো এখন কথা হচ্ছে, সবাই যদি ভলিউমটা একই মাত্রায় দিই তাহলে কি হবে, কারো কথা তুমি শুনতে পাবে। হয় তোমাকে অডিওটাকে আগে পিছু দিতে হবে এবং প্রত্যেকটা অডিওকে তোমার ভয়েসটাকে কম বাড়া করতে হবে। এবং কিভাবে করবে, সেই নিচের দিকে তুমি টুলসে আসো, টুলসে আসার পরে একদম তুমি সাইডে সরিয়ে দাও। সরিয়ে দেওয়ার পরে দেখো অডিও মিক্সিং আছে, অডিও মিক্সিং এ তুমি টাচ করো। পুরো লেয়ার দেখতে পাবে তুমি, প্রত্যেকটা লেয়ার, এবং প্রত্যেকটা লেয়ারের কোন লেয়ারে তোমার কোন টেক্সট আছে, বা কোন ভিডিও রাখা আছে, বা তুমি কোন গান দিয়েছো, সব কটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে দেওয়া আছে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা লেয়ারের ভলিউমটা কত বেশি কম দেওয়া আছে সেটাও কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে। তুমি চাইলে ওইটাকে একটু কমিয়ে দাও, তুমি চাইলে এটাকে একটু বাড়িয়ে দাও। দেখো আমি করে দিচ্ছি। দেখো আমার ভিডিওতে কোনো সাউন্ড নেই, কিন্তু আমি একটা গান ওখানে দিয়েছি, তো তার জন্য আমি এটা করে দিলাম। এই দেখো করে দিলাম। তো শিখে গেছো না 5টা টুলস। মোস্ট ভাইটাল টুলস কিন্তু এই 5খানা, এত পাওয়ারফুল টুলস যে তুমি এগুলো ইউজ করার পর তোমার ওই ভিডিওটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি অ্যামেজিং হবে, সিনেমেটিক হবে, দারুণ হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোডটা? তোমরা এই ভালো ভালো এপিসোড, ভালো ভালো সাবজেক্ট বা ভালো ভালো বিষয় যদি তোমরা পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীকালে তোমাদের জন্য ভিডিও প্রডিউস করাতে পারি। এবং তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব আমার জীবনের একটা মহামূল্যবান সম্পদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে।